আমার ক্যারিয়ারের ডায়েরিতে ক্যারিয়ারের জীবনে এটা একটা সুন্দর পার্ট হয়ে থাকবে, কারণ এই জার্নিটা আমার জন্য অনেক স্পেশাল। ওই যে বলে না প্রথম প্রেমের মতো, তো এটা আসলে আমার প্রথম ওয়েব সিরিজ বলে না, আমি অনেক গুণী মানুষদের সাথে কাজ করতে পেরেছি। তার মধ্যে প্রথমত আমি আমার ডিরেক্টর অনন্ত বিশ্বাসকে বলবো যে উনি এত দারুণ করে, উনি যদিও কথা সেন্টেন্স কমপ্লিট করেন না, কিছু একটা বলে ছেড়ে দেন, তারপর ওটা বুঝে নিতে হয় এবং ফাইনালি আমি ওটা বুঝে নিতে পেরেছি এবং এই এত বড় একটা জার্নি আমি কমপ্লিট করতে পেরেছি। আমি আমার দিক থেকে খুবই আশাবাদী যে সবাই অনেক বেশি পছন্দ করবে, কিন্তু সামহাও আমার এখন নার্ভাস লাগছে বেশি, কারণ সবাই যেভাবে আগ্রহটা দেখাচ্ছেন, এতটা আগ্রহ কি আসলে আমি ফুলফিল করতে পারবো, সেজন্য আমার একটু নার্ভাস লাগছে, একটু অনেক বেশি। তাই হয় না কোনো কাজ, মানে ভালো কাজের জন্য একটু বেশি আশা করা পাপের নয়, সেভাবে আমি একটু বেশি আশা করেই থাকতে পারি এই সিরিজটার জন্য। আমি ডেফিনেটলি সবার ভালোবাসা নিয়েই অনেক কনফিডেন্ট। আমি মিস করছি আমার প্রদীপকে, উনি যে কাজটার জন্য গেছেন নিশ্চয়ই তার জন্য শুভকামনা থাকবে আমাদের সবার পক্ষ থেকে। এবং হইচইকে আমি বিশেষভাবে ধন্যবাদ না দিলেই নয়, সেটা হচ্ছে যে আমার সাথে যখন এই কাজটার প্রথম কথা হয় যে কাজটা আমি করতে পারি কিনা বা চরিত্র নিয়ে আমাকে ভাবা হচ্ছিল, তখন আমি আসলে টোটাল কাজ নিয়েই ভাবতে পারিনি, মানে ওই ভাবনার জায়গাতেই ছিলাম না, কারণ আমার বাচ্চা তখন অনেক ছোট, 1.5 মাস 2 মাস এরকম। তো ওই সময় তো আসলে বাবুকে রেখে কাজে যাব, মানে যে কোনো কাজেই, মানে কাজ নিয়েই তখন আমি ভাবি। তো সেই সময় থেকে একটা বছর পরেও এসে যে এই ক্যারেক্টারটা আমার জন্যই বরাদ্দ ছিল, আর আমার মনে হয় আমি সত্যি সত্যি ঠিকঠাক মতো করতে পেরেছি। বাকিটা 8 তারিখ সবাই আপনারা করবেন, আমি আশা করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনুরোধ করছি আপনার আসলে, যদি আমরা এখনই ট্রেলারটা দেখবো ফর দ্য ফ্রি